दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আশা করছি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে খুব ভালো আছো আর নিয়মিত হুজুরের খুতবা দেখছো। হুজুরের খুতবা নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা। আজকে আমরা হুজুরের 7 ফেব্রুয়ারি 2025 তারিখের খুতবা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর তোমাদেরকে আমরা বারবার যে জিনিসটা স্মরণ করাই, হুজুরের খুতবা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা। অতএব আমাদের সবাইকে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর হুজুরের খুতবা ছোটদের জন্য সহজবোধ্য করার উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। আমাদের সাথে আজকে স্টুডিওতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছে দুইজন, মাসরুর আহমদ এবং দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমাদের স্কুলের পড়াশোনা কেমন চলছে? উস্তাদ জি, ভালো চলছে। দিয়ান? জি উস্তাদ জি, ভালোই চলছে। আচ্ছা, তোমরা কি হুজুরের 7 ফেব্রুয়ারি তারিখের খুতবাটা শুনেছিলে? জি উস্তাদ জি জি। উস্তাদ জি। তাহলে তো নিশ্চয়ই তোমরা আমাকে বলতে পারবে হুজুর এই খুতবায় কি নিয়ে আলোচনা করেছেন। হুজুর আগের সপ্তাহে খুতবায় খাইবারের যুদ্ধের অভিযান সম্পর্কে আলোচনা করেছিলেন এবং হুজুর এই সপ্তাহে খুতবায় খাইবারের যুদ্ধের বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছেন। খুব ভালো বলেছো। অর্থাৎ খাইবারের যুদ্ধের অভিযান নিয়েই হুজুর, যেহেতু এটা একটা বড় ব্যাপার ছিল আর বেশ বড় যুদ্ধাভিযান ছিল, এই জন্য খাইবারের যুদ্ধের বেশ অনেকগুলো ঘটনা বলেছেন এবং এটাও বলেছেন যে এই নিয়ে বর্ণনা আরও রয়েছে, ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে। আরও কোনো কিছু কি আলোচনা করেছিলেন হুজুর দিয়ান? জি উস্তাদ জি, খুতবার শেষ দিকে হুজুর ফিলিস্তিন সহ সারা পৃথিবীর জন্য দোয়া করতে বলেন। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য দেশে আহমদীদের জন্য দোয়া করতে বলেন। ঠিক বলেছো দিয়ান। হুজুর বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করে দোয়ার জন্য বলেছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে হুজুর বারবার বাংলাদেশের জন্য সারা পৃথিবীর আহমদীদেরকে দোয়া করতে বলেন আর সারা পৃথিবীর আহমদীরা আমাদের জন্য দোয়া করেন। তাহলে চলো হুজুরের এই খুতবার শেষের দিক থেকে একটা অংশ আমরা শুনে আসি যে হুজুর দোয়ার বিষয়ে কি বলেছেন। जैसा कि मैं दुआ के लिए कहता रहता हूँ, दुनिया के हालात के बारे में, मुसलमानों के हालात के बारे में, फ़लस्तीनियों के लिए खुसूसन और मुसलमान दुनिया के लिए उमूमन बहुत दुआ करें। इनके हालात बज़ाहिर तो ये लगता है लोग को खुश हैं कि शायद सीज़ फायर हो गई तो बेहतर हो जाएंगे, लेकिन बद से बदतर हो रहे हैं। नए अमेरिकन सदर की पॉलिसी और स्कीम जुल्म की एक और इंतहा पे पहुँची हुई है। पहले तो अमेरिकन कहते थे हमारे मुल्क के लिए ख़तरनाक है और बाहर दुनिया में दखल अंदाजी नहीं करता, लेकिन अब तो ये सारी दुनिया के लिए ख़तरनाक बन चुका है। अल्लाह ताला फ़लस्तीनियों पर रहम फरमाए और दुनिया पर रहम फरमाए और इससे बचे रहें ये लोग। अरब ममालिक अब भी अपनी आँखें खोलें और इत्तेहाद कायम करने की कोशिश करें। इसके बगैर गुजारा नहीं है। वरना फ़लस्तीन ही नहीं भी अरब ममालिक जो हैं वो भी सख्त मुश्किलात का सामना करेंगे। गोवा बाज़ उनकी तरफ से भी इनके हक़ में, फ़लस्तीनियों के हक़ में जुल्म के ख़िलाफ़ आवाज़ें उठने लगी हैं, लेकिन जो ताकतवर है वो तो इस वक्त मुकम्मल तौर पर अपनी ताकत के नशे में चूर है, वो किसी की सुनना नहीं चाहता। बस बहुत ज़्यादा इन मुसलमानों को तवज्जो की ज़रूरत है और हमें इनके लिए दुआएं करने की ज़रूरत है। हमारे पास तो और कोई ताकत नहीं है। इसी तरह पाकिस्तान के अहमदियों के लिए भी दुआ करें। उनके भी हालात बाज़ दिनों में बहुत ज़्यादा शिद्दत अख्तियार कर जाते हैं मुखालफत में। बांग्लादेश के अहमदियों के लिए भी दुआ करें, वहाँ भी अल्लाह ताला हर किस्म के मुखालफतों से और हमलों से बचाए। बाकी जगहों पर भी मज़लूम लोगों के लिए दुआ करें, मज़लूम अहमदियों के लिए दुआ करें। अल्लाह ताला इन सब को अपने हिफ्ज़ व अमान में रखे, दुनिया को अक़ल दे, अमन कायम करने की तवज्जो पैदा हो इन सब की। আল্লাহ তাআলা हमें दुआओं की तौफीक दे। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবার একটা চুম্বক অংশ। তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে হুজুরের পুরো খুতবাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো খুতবাই আমাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে, দেখতে হবে। চলো এবার আমরা আমাদের আলোচনা পর্বে আসি। মাসরুর,
এই যে হুজুর বিভিন্ন ঘটনা বললেন, তার মধ্যে থেকে তোমার ভালো লাগা কোনো ঘটনা আমাদেরকে বলতে পারবে? জি ওস্তাদজি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের অভিমুখে রওনা হন, একদিন তিনি খেয়াল করেন অন্ধকারে একটি চকচকে জিনিস তাদের সামনে সামনে এগিয়ে যাচ্ছে। তখন তিনি খোঁজ নিয়ে দেখেন তিনি ছিলেন হজরত আবু আবস। দিয়ান, তুমি বলতে পারবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সাহাবীকে সাথে নিয়ে রওনা হয়েছিলেন? জি ওস্তাদি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1600 জন সাহাবী নিয়ে রওনা হয়েছিলেন। ঠিক বলেছো। এই যে সাহাবীর ঘটনাটা, হযরত আবু আবস রাদিয়াল্লাহু আনহু, তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে হঠাৎ করে লক্ষ্য করেন যে কেউ একজন বা কিছু একটা সামনে অগ্রসর হচ্ছে, অর্থাৎ মুসলমান বাহিনী এগিয়ে যাচ্ছে, দূর থেকে কোনো একটা চকচকে জিনিস এগিয়ে যাচ্ছে। আসলে এটা ছিলেন হযরত আবু আবস রাদিয়াল্লাহু আনহু। তার মাথার যে শিরস্ত্রাণ ছিল, মানে মাথার যে লোহার হেলমেট যেটা ছিল, সেটার উপর চাঁদের আলো পড়ে সেটা চকচক করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যুদ্ধক্ষেত্র, এখানেও সাহাবীদের কীভাবে করে তালিম তরবিয়ত করেছেন, তালিম তরবিয়তের বিষয়ে লক্ষ্য রেখেছেন, সেটা দেখার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আবসকে ডেকে পাঠান। হযরত আবু আবস তো ভয় পেয়ে যান যে আমি এমন কোনো কিছু হয়তো করে ফেলেছি যেটা অন্যায় হয়েছে, আমাকে কি এখন বকা শুনতে হবে, এরকম একটা ভেবেছিলেন তিনি। তো যখন আসলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে দেখো, তোমার যা বাহিনী, সেই বাহিনীর সাথে একসাথে অগ্রসর হতে হয়, কখনো দলছুট হয়ে নিজের দলের অনেকটা আগে এগিয়ে একা একা যাওয়াটা ঠিক না। হ্যাঁ, যদি বাহিনীর যিনি প্রধান তিনি কাউকে কোনো দায়িত্ব দেন তাহলে তিনি আগে যেতে পারেন। এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমাদেরও যিনি নেতা হন তার নির্দেশ মানা উচিত, তার পেছনে থাকা উচিত, তার থেকে আগ বাড়িয়ে যাওয়াটা উচিত না। আচ্ছা মাসরুর, হযরত আবু আবসকে নিয়ে আরও কোনো ঘটনা হয়েছিল তোমার মনে পড়ে? জি ওস্তাদজি, হজরত আবু আবস এর কাছে পর্যাপ্ত টাকা ছিল না যুদ্ধে যাওয়ার জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটি চাদর দেন। উনি সেই চাদরটি বিক্রি করেন এবং উনি নিজের পরিবারের জন্য বাজারপত্র করেন এবং উনি যুদ্ধে যাওয়ার জন্য যে টাকা প্রয়োজন সেটিরও ব্যবস্থা করেন। খুব ভালো একটা কথা বলেছ। আর এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জানতে পারেন জানো? যখন হযরত আবু আবসকে ডেকে তিনি উপদেশ দিলেন যে তুমি তোমার সৈন্যবাহিনীর সাথে এগোবে, আগ বাড়িয়ে যাবে না। তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অন্যান্য গল্পও করলেন যে আচ্ছা, তোমাকে তো আমি একটা চাদর দিয়েছিলাম, তোমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, তো আমার সেই চাদরটা কোথায়? তখন হযরত আবু আবস বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি 8 দিরহামে সেই চাদরটা বিক্রি করেছি, 2 দিরহাম দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ, বাজার সদাই এগুলোর ব্যবস্থা করে এসেছি, 2 দিরহাম আমার নিজের পথের খরচের জন্য নিয়েছি, আর 4 দিরহাম দিয়ে আমি আরেকটা চাদর কিনে নিয়েছি, সেটা আমি পরে এসেছি। সেই যুগে কিন্তু কাপড় খুব অল্প পাওয়া যেত, কাপড় খুব সহজলভ্য বিষয় ছিল না, এই জন্য কাপড়ের দাম একটু বেশি হতো। তাহলে দিয়ান, মাসরুর, চলো আমরা আমাদের বন্ধুদের পাঠানো যে ভিডিও বার্তাগুলো আছে সেগুলো এখন দেখে আসি। হুজুর গত শুক্রবারের খুতবায় খায়বারের যুদ্ধের বিস্তারিত ঘটনা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 পাহাড়ি নিয়ে খায়বারের উদ্দেশ্যে যাত্রা করেন। এদের মধ্যে 200 জন অশ্বারোহী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, আমি খায়বারে এমনভাবে আক্রমণ করতে চাই যে আমরা খায়বার ও সিরিয়ার মাঝামাঝি স্থানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো, যেন তারা সিরিয়ার দিকে পালিয়ে যেতে না পারে। নাইম ইহুদীদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ছিল এবং খায়বারের বিখ্যাত যোদ্ধারা এই দুর্গের প্রতিরক্ষার জন্য নেতৃত্ব দিচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত এই দুর্গের সামনে যুদ্ধ করতে থাকেন। বারবার ব্যর্থতা এবং বেশ কিছু সংখ্যক সাহাবী আহত হওয়ার কারণে ইহুদীদের আত্মবিশ্বাস বেড়েই চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সাহাবীদের বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা প্রদান করব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন এবং সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এক ঐশী প্রতাপ দ্বারা সাহায্য করা হয়েছে। বনু গাতফান যখন 4000 সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের আটকাতে অগ্রসর হচ্ছিল, ঠিক তখন এমন এক ঐশী তকবীর প্রকাশিত হয় যে তাদের সব সৈন্যবাহিনী পিছু মুড়ে আর বাড়িতে ফিরে যায়। নাইম ইহুদীদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত এই দুর্গের সামনে যুদ্ধ করতে থাকেন। এরপর সাহাবীগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নায়াম দুর্গে আক্রমণ করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এতটা শক্তি দেন যে তারা সেদিন সন্ধ্যার পূর্বে জয়লাভ করেন। খুতবার শেষ পর্যায়ে হুজুর আইদাহুল্লাহ তাআলা বেনসির আজিজ দোয়ার তাহরিক করেন। বিশ্বের সার্বিক পরিস্থিতির বিষয়ে ফিলিস্তিনদের জন্য এবং সমগ্র মুসলিম বিশ্বের জন্য। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তোমাদের পাঠানো ভিডিও বার্তা আমাদেরকে অনুপ্রাণিত করে। তোমাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, তোমরা নিজেরাও হুজুরের খুতবা দেখে শুনে সেখান থেকে আকর্ষণীয় অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদেরকে পাঠাবে। আর আমাদের এই অনুষ্ঠানের কথাটা তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও জানাবে এবং এই অনুষ্ঠানটা তাদের সাথে শেয়ার করবে। আচ্ছা দিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে যাবার সময় কোনো একটা গোত্রের সাথে সন্ধি চুক্তি করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন, তোমার কি মনে পড়ে সেটা? জি ওস্তাদজি, বনু গাতাফান গোত্রের 1000 জন সৈন্য ইহুদিদের সঙ্গে যোগদান করেছিল। ঠিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খবর দিয়ে পাঠিয়েছিলেন যে তোমরা এই যুদ্ধে ইহুদিদের সাথে অংশ নিও না, কিন্তু তারা তাদের কথা শুনেনি, কারণ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1600, কিন্তু ইহুদিদের সৈন্য সংখ্যা ছিল 15,000। তাছাড়াও তাদের দুর্গগুলো অনেক মজবুত ছিল। একদম ঠিক বলেছ। এই যে বনু গাতাফান গোত্র, তাদের 1000 জন সৈন্য, তাদের দুজন নেতা ছিল, ওয়াইনা বিন হিসান আর তুলাইহা বিন খুয়াইলিদ। এদের নেতৃত্বে তাদের 1000 সৈন্য যোগ দিয়েছিল ইহুদিদের সাথে এবং তাদের দুর্গে গিয়ে অবস্থান নিয়েছিল। আরও 4000 গাতাফানি সৈন্য পিছন দিক থেকে আসার কথা ছিল, আসছিল। এই যে এত বড় দল, মুসলমানরা মাত্র 1600 আর ওইদিকে ইহুদিদের সংখ্যা 15,000, এবং তারা সবাই কিন্তু এই 15,000 মানে কিন্তু এমনি সাধারণ সদস্য না। 15,000 হচ্ছে তারা সবাই যোদ্ধা, অর্থাৎ সৈন্য, অস্ত্রশস্ত্রে সজ্জিত। এখন যে কেউ ভাবতে পারে যে কোন দলটা জিতবে, অবশ্যই ইহুদিরা জিতবে, এটাই তাদের ধারণা ছিল। তার উপরে ইহুদিদের যে দুর্গগুলো এত দুর্ভেদ্য ছিল খায়বারের, যে এগুলোকে ডিঙিয়ে, এগুলোকে ভেঙে কেউ তাদের উপর আক্রমণ করতে পারে, এটারও কোনো সম্ভাবনা বাহ্যত ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে এই সংবাদ পেয়েছিলেন, এই জ্ঞান পেয়েছিলেন যে ইহুদিরা অবশ্যই পরাজিত হবে। এই জন্য তিনি হযরত সাদ বিন উবাদাকে পাঠিয়েছিলেন বার্তা দিয়ে যে তুমি গিয়ে তাদেরকে বুঝাও তারা যেন এই যুদ্ধে নিরপেক্ষ থাকে, ইহুদিদের পক্ষ অবলম্বন না করে। আর যদি তারা এটা করে তাহলে আমরা তাদের সাথে এটুকু সন্ধি করে নিতে রাজি আছি। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আমরা যখন খায়বার জয় করব তখন এই অঞ্চলটা তাদেরকে আমরা দিয়ে দেব, গাতাফান গোত্রকে দিয়ে দেব। অথবা এমনও বর্ণনা আছে যে 1 বছরে যা শস্য উৎপাদিত হয় পুরোটা তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু তারা কথা শুনেনি। আসলে তাদের ধ্বংস হবার ছিল, তাদের পরাজিত হবার ছিল, এই জন্যই তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত বা এই আহ্বানটাকে উপেক্ষা করেছিল। আর যেই 4000 সৈন্য পেছন থেকে গাতফানদের আসার কথা ছিল, তাদের কি হয়েছিল এটা কি মনে আছে মাসরুর তোমার? জি, তারা মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়েও মাঝপথে ফিরে এসেছিল। একদম ঠিক বলেছ, তারা মাঝপথেই ফিরে গিয়েছিল। আর এটা আল্লাহ তাআলার একটা বিশেষ ক্রিয়া ছিল যার ফলে এরকমটা হয়েছিল। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বির রবে, আল্লাহ তাআলা আমাকে রোব বা একটা প্রভাব দিয়ে সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রভাব বা ভীতি ইহুদিদের মধ্যে সৃষ্টি করেন আল্লাহ তাআলা। তাদের যে কমান্ডার ছিল, অর্থাৎ সেনাপতি ছিল, সে আসার পথে হঠাৎ খুব জোরে শুনতে পায় যে পিছন থেকে কেউ বলছে যে মুসলমানরা তোমাদের যারা পরিবার পরিজন রয়েছে, তোমাদের ফসল, তোমাদের জন্তু জানোয়ার, এগুলো সব দখল করে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে সে ভেবেছে হয়তো সত্যি সত্যি মুসলমানরা পিছনে তাদের উপর আক্রমণ করেছে। আসলে তো মুসলমানরা খায়বারের দিকে যাচ্ছিলেন। তো সে তখন তার 4000 সৈন্য নিয়ে তাড়াতাড়ি গাতফান গোত্রে ফিরে যায়। যদিও সেখানে কিছু হয়নি, কিন্তু তারা আর ফেরত এসে ইহুদিদেরকে সাহায্য করতে পারেনি। বন্ধুরা, আমরা এখন বাথরুমে যাবার দোয়া শুনে আসবো আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে। বন্ধুরা, আজকে আমরা শিখব বাথরুমে যাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার আশ্রয় যাচনা করছি
সকল প্রকার শারীরিক এবং আধ্যাত্মিক অপবিত্রতা হতে। বন্ধুরা, আমরা বাথরুমে যাবার দোয়া শুনে আসলাম ছোট্ট বন্ধু নুরুদ্দিনের কাছ থেকে। আচ্ছা মাসরুর, খাইবারের যুদ্ধের তো অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে, হুজুর অনেকগুলো ঘটনা বলেছেন। হজরত আলীকে নিয়ে এই যুদ্ধে একটা মজার ঘটনা ছিল, তোমার কি মনে আছে সেটা? জি, বলতে পারবো। ইহুদিদের একটি কঠিন দুর্গ মুসলমানরা বারবার চেষ্টা করেও জয় করতে পারেনি। শেষে একদিন রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একজনের হাতে পতাকা দিব যার হাতে দুর্গটি বিজয় হবে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাতে পতাকাটি তুলে দেন এবং সেই দিনই দুর্গটি জয় হয়। একদম ঠিক বলেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুরুতে যুদ্ধে রওনা হতে পারেননি, কারণ তিনি অসুস্থ ছিলেন। তার চোখে খুব যন্ত্রণা ছিল, কোনো একটা ব্যথা ছিল, কোনো একটা অসুখ হয়েছিল। তো এক পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক দূর চলে এসেছেন, তখন হযরত আলী মদিনা থেকে রওনা হন। অর্থাৎ তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন যে আল্লাহর রাসূল যুদ্ধে যাচ্ছেন, আমি যেতে পারছি না। তিনি চোখের কষ্ট নিয়েই রওনা হয়ে যান। যুদ্ধক্ষেত্রে এসেছেন, যুদ্ধও করেছেন হয়তো, কিন্তু তার চোখের ব্যথার কারণে তিনি সকালবেলা, যেখানে সব সাহাবীরা এসে উপস্থিত হয়েছিলেন, কারণ আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যে এই দুর্গটাকে জয় করবে। এই কারণে সাহাবীরা সবাই সকাল সকাল এসে উপস্থিত হন এবং আশা করতে থাকেন যে তাকে যেন দেওয়া হয়, কারণ এটা একটা সম্মানের ব্যাপার ছিল, মর্যাদার ব্যাপার ছিল। কিন্তু হযরত আলী তার চোখের ব্যথার কারণে কিন্তু উপস্থিতই হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অন্য সবার চেহারা দেখে কাউকে দিলেন না পতাকা, বললেন আলী কোথায়? তো ওনাকে বলা হলো যে হযরত আলীর তো চোখে খুব যন্ত্রণা, খুব ব্যথা, উনি চোখে দেখতেও পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে আনো। হযরত আলী যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে তোমার চোখে? বললেন যে আমার চোখে ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের পবিত্র লালা নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে হযরত আলীর চোখ সেরে গেল, তার ব্যথা দূর হয়ে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পতাকা হযরত আলীকে দিলেন, আর এরপর সেই দিনই সেই দুর্গটা মুসলমানরা জয় করেন। হযরত আলীরও অনেক বড় ভূমিকা ছিল, অন্য সাহাবীদেরও ভূমিকা ছিল, কিন্তু হযরত আলীর হাতে যখন পতাকা দেওয়া হলো, অর্থাৎ ওই যুদ্ধাভিযানটার ওই অংশটুকুর নেতৃত্ব হযরত আলীর হাতে তুলে দেওয়া হলো, সেদিন মুসলমানরা দুর্গটি জয় করলেন। এটা হযরত আলীর যেমন একটা সম্মান মর্যাদার কথা, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি এবং আল্লাহ তাআলা যে তাকে বুঝিয়ে দিতেন কোন কাজটি করলে, কাকে দায়িত্ব দিলে কোন কাজটা হবে, এটা কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায়, তাই না? জি ওস্তাদ, জি ওস্তাদ জি। তাহলে আজকে তো আমরা অনেক আলোচনা করলাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এখন তোমাদের জন্য একটা কুইজ। আমাকে বলতে হবে এই যেই দুর্গটা হযরত আলীর হাতে জয় হলো, এই দুর্গের নাম কি ছিল? আচ্ছা, তোমরা দুজনই পারো, তাহলে দিয়ান বলো আমাদেরকে এই দুর্গের নাম কি ছিল? নাইম ওস্তাদ জি। ঠিক, এই দুর্গটির নাম ছিল নাইম। অসুবিধা নেই মাসরুর, তোমার জন্য প্রশ্নের আরেকটা সুযোগ আছে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘোড়ায় চড়ে এই খাইবারের যুদ্ধে অংশ নিয়েছিলেন? এবার মাসরুর উত্তর দাও। ওস্তাদ জি, ঘোড়াটির নাম ছিল জারেব। একদম ঠিক বলেছো, ঘোড়াটির নাম ছিল জারেব। মাশাআল্লাহ, তোমরা দুজনই মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনছো। আশা করি আমাদের বন্ধুরাও নিয়মিত হুজুরের খুতবা শুনছে। বন্ধুরা, তোমাদের জন্য আমাদের এই সপ্তাহের কুইজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে বনু গাতফানের নেতাদের কাছে পাঠিয়েছিলেন যেন তারা এই যুদ্ধে ইহুদিদের পক্ষে অংশগ্রহণ না করে? তোমরা এই কুইজের উত্তর আর হুজুরের খুতবা দেখে তোমাদের ভালো লাগা অংশটুকুর ভিডিও বার্তা আমাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে fs4kids@mtabangla.tv, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01799900026। তাহলে দিয়ান, মাসরুর, আমাদের তো অনেক আলোচনা হলো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদেরকে স্টুডিওতে সময় দিয়েছো। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।